একসময় এই আনারসের পাতাগুলো ছিল কৃষকের কাছে একেবারে মূল্যহীন। ফল সংগ্রহ শেষে এগুলো ফেলে দেওয়া হতো কিংবা পুড়িয়ে নষ্ট করা হতো। কিন্তু সেই কৃষি বর্জ্যই হয়ে উঠেছে পুষ্টিকর গবাদি পশুর খাদ্য। আর সেই পরিবর্তনের গল্প লিখছেন এক তরুণ উদ্যোক্তা আসাদুজ্জামান আসাদ। ময়মনসিংহের ফুলবাড়িয়া ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আনারস বাগান থেকে সংগ্রহ করা হয় ফেলে দেওয়া পাতা। এরপর আধুনিক চপার মেশিনে কেটে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় সাইলেজ, যা গরুসহ বিভিন্ন গবাদি পশুর জন্য অত্যন্ত পুষ্টিকর খাদ্য। বেসরকারি একটি উন্নয়ন সংস্থার আর্থিক ও কারিগরি সহায়তায় প্রশিক্ষণ নেওয়ার পর প্রায় 2,20,000 টাকা ব্যয়ে একটি আধুনিক ভ্রাম্যমাণ চপার মেশিন কেনেন আসাদ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই মেশিন দিয়ে এখন প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় 4 থেকে 5 টন সাইলেজ। এয়ারটাইট বস্তায় সংরক্ষণ করলে এই খাদ্য প্রায় 6 মাস পর্যন্ত ভালো থাকে। ফলে বছরের যে কোনো সময় খামারিরা সহজেই গবাদি পশুর জন্য মানসম্মত খাদ্য ব্যবহার করতে পারেন। সোশ্যাল সার্ভিসের এক এনজুর ভাই ছিল, নারায়ণ ভাই, টেকনিক্যাল অফিসার। উনি আমার এইটা নিয়ে প্রথমে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন মহিষমারাতে আপনার সখীপুর প্লাস জামালপুর থেকে 2টা মেশিন এখানে চলতো। ওনাদের নিজস্ব খামার, অনেক বড় খামার ছিল। ওনারা এই খাবারটা আমাদের এখানে কালেক্ট করে ওনারা নিজেদের খামার জন্য ইউজ করতো। পরে আমি ভাবলাম এটা তো করা যায়, বিক্রি করা যায়। প্রথমে আমি আমার নিজের খামার ইউজ করছি, পরে অল্প কিছু পরিমাণে পার্শ্ববর্তী এলাকা আমি প্রথমে মধুপুর আমাদের বড় খামারি আনোয়ার ভাইয়ের খামার দিয়ে প্রথম শুরু করি। তারপর থেকে ইনশাল্লাহ সারা টাঙ্গাইল জেলার মধ্যে আপনার গোপালপুর, ভুয়াপুর এবং কি আরো পার্শ্ববর্তী এলাকায় ফুলবাড়িয়া, মুক্তাগাছা প্রথমে এগুলোতে সেল হয়। আস্তে আস্তে এখন আমি ইনশাল্লাহ সারা বাংলাদেশ সেল করতেছি। যখন আমি মেশিনটা ক্রয় করে আনি তখন আমার নিজের ফ্যামিলি থেকে বলছে এটা তো আসলে এটা কি করবে, পাগল হয়েছে, আপনার এই ডাকে কি বেচা এই আনারস পাতা বিক্রি করা যায়, এটা তখন তারা এটা করে নাই। এখন মানে যখন দেখছে যে এটা বিক্রি করা যায়, আসলে সফল হয়ে গেছি, তখন থেকে এখন আর মনে করেন যে কেউ কোনো কিছু বলে না আর কি। এটাকে আর কি খরচ হয়ে যায় বেশি। এটার নাম জলরুগী। আমার যে ক্যালেন্ডার যে ডাটাটা আছে ওটা কিনতে হয়, মানে ডাল সিজনে কিনতে হয়, বছরে 6 মাস কিনতে হয়, 6 মাস আমি ফ্রিলি পাই। আনারস পাতার সাইলেজ শুধু একটি নতুন পণ্য নয়, এটি খামারিদের খাদ্য ব্যয় কমানোরও কার্যকর সমাধান। বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন সবুজ ঘাসের সংকট দেখা দেয়, তখন এই সংরক্ষিত খাদ্য হতে পারে নির্ভরযোগ্য বিকল্প। এই উদ্যোগে শুধু আসাদের নিজের সফলতাই আসেনি, তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানও। বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করেন 9 জন শ্রমিক। প্রতিদিন 600 টাকা করে মজুরি পান তারা। আর সব খরচ বাদ দিয়ে উদ্যোক্তা আসাদের মাসিক আয় এখন 1 লাখ টাকারও বেশি। আমরা বর্তমানে সাইলেজ তৈরি করে থাকি। সাইলেজটা মূলত তৈরি হয় আনারস কাটার পরে আনারসে যত আগাছা আছে এগুলা পরিষ্কার কইরা আমরা ক্ষেত থেকে সংরক্ষণ কইরা পরে এগুলো আমরা মারাই মেশিনের মতো করি, ছোট ছোট করে ক্ষুদ্র করে এটা ভাঙ্গানোর পরে এগুলা বস্তা কইরা 50 কেজির বস্তা এগুলো আমরা পার্সেল করে থাকি গরুর খামারে। যারা বড় বড় খামার তারা আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের মালিক সাহেব আছে, অনলাইনে আমরা বিক্রি করে থাকি। অনলাইনে যোগাযোগ করে এমনি সরাসরি এসে দেখতে পারে, দেখা ভালো লাগে তারা আমাদের অর্ডার করে পরে আমরা এগুলো আসলে পার্সেল করে থাকি। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষণায়ও আনারস পাতা সাইলেজের উচ্চ পুষ্টিমান প্রমাণিত হয়েছে। গবেষকদের মতে কৃষি বর্জ্যের এমন ব্যবহার যেমন পরিবেশ রক্ষা করবে, তেমনি গবাদি পশুর জন্য নিশ্চিত করবে সাশ্রয়ী ও মানসম্মত খাদ্য। এই আনারসের পাতাগুলোকে ক্রাশিং এর মাধ্যমে সাইলেজ তৈরি করা হচ্ছে এবং এতে বাংলাদেশ বিএলআরআই যে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আছে, যে তাদের গবেষণায় প্রমাণিত হয়েছে এই আনারসের পাতা থেকে যে সাইলেজটা তৈরি করা হয় এটা প্রোটিন পার্সেন্টেজ কাঁচা অবস্থায় 5.5% থাকে এবং এটা যদি ড্রাই করা হয় সেটা 7.5% উন্নীত হয়। এবং পাশাপাশি যখন সাইলেজ করা হয় এর সাথে অনেক এক্সট্রা নিউট্রিয়েন্ট কিন্তু অ্যাড করার সুযোগ আছে। সেক্ষেত্রে যদি আরো উচ্চ মানের যদি প্রোটিন যোগ করা যায় সেক্ষেত্রে সেই প্রোটিন পার্সেন্টেজ প্রায় 10% এর উপরে যেতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের যে ডেইরি যে খামারগুলো আছে সেক্ষেত্রে কৃষকদের জন্য এটা খুবই একটা সুখকর হতে পারে। যে আনারসের পাতা একসময় ছিল অবহেলিত কৃষি বর্জ্য, আজ সেটি হয়ে উঠেছে লাভজনক ব্যবসা, নতুন কর্মসংস্থান এবং টেকসই কৃষির এক উজ্জ্বল উদাহরণ।
তরুণ উদ্যোক্তা আসাদের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রমাণ করে সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও উদ্ভাবনের চিন্তা থাকলে কৃষি বর্জ্য হতে পারে অর্থনীতির নতুন সম্পদ।